হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে আমি একটা ডিমের সুস্বাদু একটা ডিমের রেসিপি বানিয়েছি। দেখো এখানে পেঁয়াজ কুচি, আদা, রসুন, লঙ্কা, এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি। তো সবগুলো এক এক করে আমি দেবো এগুলো পেস্ট করার জন্য। রসুন, তারপর লঙ্কা নিলাম, তারপরে হচ্ছে ধনেপাতা নিয়ে নেবো। এটা বিলাতি ধনেপাতা, তোমরা লোকাল ধনেপাতা, নর্মাল ধনেপাতা যেটা আছে এটাও নিতে পারো। দেখো এখানে টমেটো লাগবে পেস্ট করতে, তো দুটো টমেটো কেটে নিচ্ছি কুচি কুচি করে। তারপরে পেস্টের মধ্যে দিয়ে দেবো, সব একবারে আমি পেস্ট করব এগুলোকে। দেখো পেস্ট করে এরকম হয়েছে পেস্টটা। তারপরে অমলেটগুলি আমি এক এক করে করে নেব। তো একটা অমলেটের জন্য আমি একটা ডিম ফাটালাম, ডিমের মধ্যে নিয়ে নেব অল্প নুন, আর যে আমি পেস্টটা করেছি ওই পেস্টটার থেকে আমি 1-2 চামচ নিয়ে নেব। 1-2 চামচ নিলে হবে, বেশি নিতে লাগবে না। তো 1-2 চামচ আমি নিয়ে নেব। তারপর এক এক করে আমি সব অমলেটগুলি আমি করে নেব। তারপরে এই দিকে দেখো আমি তেল গরম করে নিয়েছি কড়াইতে। তারপর তেল গরম করে এখানে গোটা গরম মশলা দেব। গোটা গরম মশলা দেওয়ার পর এখানে 2টা তেজপাতা দিয়ে দেবো। 2টা তেজপাতা দেওয়ার পর এখানে গোটা জিরে আর যে পেঁয়াজ কুচি ওইগুলি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলি দিয়ে পেঁয়াজগুলি অল্প ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দেব সেই পেস্টটা। ওই পেস্টটা আমি তেলে দিয়ে দেব। তারপরে অল্প নাড়াচাড়া করে তার মধ্যে সব মশলাগুলি এক এক করে দেব। নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর অল্প নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য চিনি। আমি একটু চিনি ভালোবাসি, তো আমি সবখানে একটু চিনি দিই। তো আর একটু তেল ছেড়ে গেলে তারপর বাটি ধোয়া জল দিয়ে দেবো। তারপর বাটি ধোয়া জল দেওয়ার পর এক এক করে সব অমলেটগুলি আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। ঝোলের মধ্যে দেওয়ার পর দেখো অমলেটগুলো অল্প ফুলে গেলে তারপর লাস্ট গরম মশলা ছড়িয়ে রেডি একটা সুস্বাদু ডিমের রেসিপি।